বাংলার মানুষ মাত্র 5 মাস আগে একটা প্রচন্ড রকম বিশাল শক্তিশালী ফ্যাসিস্ট গভর্নমেন্টকে উৎখাত করেছে। আপনাদের মতো জনসমর্থন বিহীন তার চেয়ে দুর্বল ফ্যাসিস্টকে উৎখাত করতে বাংলাদেশের মানুষের 1 মাস লাগবে না। ফলে সাম্প্রদায়িক জ্ঞান, ফলে জাতীয়তাবাদী জ্ঞান, এই সমস্ত রকম নোংরা খেলা বন্ধ করেন। এই যে আজকে বাংলাদেশের যে কন্ডিশন তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি এর বছরে পরিপূর্ণ হবে সরকার। তার কারণ নানা সময়ে মানুষ যখন দ্রব্যমূল্যের দামে নবিশ্বাস উঠে যাচ্ছিল, মানুষ যখন নানা রকম অবিচার নিপীড়নের বিচার পাচ্ছিল না, এই সময় আপনারা ইনক্লুসিভ রাষ্ট্রের নাম করে, সভ্যতা ভিত্তিক জাতীয়তাবাদী রাষ্ট্রের নাম করে এই বিভিন্ন রকম বিতর্ক আপনারা বাজারে ছেড়েছেন। যেগুলি শ্রমিকের বুকে চলে, যে প্রশাসন শ্রমিকের বিরুদ্ধে দাঁড়ায়, যেই প্রশাসন এই সাধারণ মানুষের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ায়, সেই প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে পারে না। এই জনগণের যারা নিরাপত্তা দিতে পারে না, আমরা কি তাদেরকে রাখতে দিব? আমরা কি তাদেরকে থাকতে দিব? আমরা মনে করি তাদের আমরা থাকতে দেওয়ার কোন নৈতিক অধিকার নাই। আমরা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, যে বাংলাদেশ হওয়ার কথা ছিল সবার, সেই বাংলাদেশ হয়ে গেল ওই সাম্রাজ্যবাদীর দালালদের, এই বাংলাদেশ হয়ে গেল ওই এনজিওর দালালদের, এই বাংলাদেশ হয়ে গেল ওই সেনাবাহিনীর দালালদের। ফলে দালালদের শেকড় উপড়ে ফেলার সামর্থ্য এই বাংলাদেশের মানুষের আছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, আর একটা হামলা হলে এই বাংলাদেশে আগুন জ্বলবে। একই সাথে আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। আমরা বলতে চাই যে অথর্ব এনসিটিভি চেয়ারম্যান যে ওই গুটি কয়েক উগ্রবাদী সন্ত্রাসীদের হুমকির মুখে বইয়ের পাতা পাল্টে দেয়, আমার শিক্ষার্থীরা কি পড়বে না পড়বে সেটা উগ্র ওই সাম্প্রদায়িক শক্তি নির্ধারণ করে, সেই এনসিটিভি চেয়ারম্যানের নিজ পদে থাকার কোনো অধিকার নাই। স্টুডেন্টস ফর সভারেন্টের নামে যে গুন্ডা বাহিনীর সংগঠন, ওই ছাত্রলীগের প্রেতাত্মা এখানে ভর করেছে। আপনারা দেখেছেন ওই স্টাম্পে জাতীয় পতাকা বেঁধে কিভাবে আমাদের বন্ধুদের উপর আক্রমণ চালিয়েছিল, কি নির্মম হত্যাকাণ্ডের মতো ঘটনা দিকে নিয়ে গেছিল। সংগ্রামী বন্ধুগণ, সেখানে অসংখ্য ছাত্ররা আহত হয়েছে, এখনো 3 জন আইসিইউতে আছে। সংগ্রামী বন্ধুগণ, তার প্রতিবাদে আজকে যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা যখন এখান থেকে সমাবেশ করছি, সেই সমাবেশে আমাদের এই যে হাইকোর্ট মোড় পর্যন্ত গিয়ে পুলিশ কোন ধরনের বাধা না দিয়ে, কোন ধরনের থামানোর চেষ্টা না করে ওই সমাবেশে আবার হামলা করে এখন পর্যন্ত প্রায় 15 জনেরও বেশি আহত ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ এটি বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার, বহু সংস্কৃতির একটি বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এই যে প্লুরালিজম, এই যে বহুত্ববাদ, এই জন্যই আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। আমরা ভেবেছিলাম এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পরে এই বহুত্ববাদ আরো সামনে স্পষ্ট হবে, কিন্তু আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি সেই বহুত্ববাদকে বাদ দিয়ে অন্য জাতির, অন্য ধর্মের কিংবা ইসলামের মধ্যে যারা মাজারের সংস্কৃতি, যারা সুফিবাদ, সবগুলোকে নাকচ করা হচ্ছে। সব দিক থেকে একটা সংকীর্ণ ব্যাখ্যা দিয়ে একটা মনোলিথিক চরিত্র দেওয়ার চেষ্টা চলছে। এই যে আমাদের আপত্তির জায়গা। বাংলাদেশের 61 জেলায় সিভিল প্রশাসন, কিন্তু পার্বত্য চট্টগ্রামে নির্জলা সামরিক শাসন চলছে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে না, আমরা আধুনিক স্মার্ট সামরিক বাহিনী চাই, কিন্তু আমরা অবশ্যই সামরিক শাসনের বিরুদ্ধে। বাংলাদেশের 61 জেলায় সিভিল প্রশাসন আর 3 জেলাতে সামরিক প্রশাসন থাকবে, এটা কোনোদিন আমরা বরদাস্ত করতে পারি না। এই দেশের পতাকাকে গতকাল মারাত্মকভাবে অপমান হতে দেখেছি আমি। দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ইত্যাদির মধ্যে পতাকা বেঁধে নিয়ে এসেছে। গতকাল যে অস্ত্র দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর, আমার উপর, শ্রেষ্ঠাদির উপর, আমার বন্ধু রাইনাবের উপর আক্রমণ করা হয়েছে, সেই স্ট্যাম্পগুলোতে, লাঠিগুলোতে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। আমাদের গায়ের রক্ত, আমাদের ভাইদের বোনদের গায়ের রক্ত লেগে আছে সেই বাংলাদেশের পতাকাগুলোর মধ্যে। আমাদের জুলাই বিপ্লবে অংশগ্রহণ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ, জনগণের অধিকারের জন্য কথার বদলে আমরা আমাদের দেশের জনগণেরই আরেকটা পক্ষ থেকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছি এবং আমাদের পতাকাকে গতকাল আবার অপমানিত করা হয়েছে। গতকালকে সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট এখনো আমি আর দেখিনি, বাট আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেখানে একটা বহুত্ববাদী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই ব্যাপারে সংবিধানের সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে।
কিন্তু যখন সেই প্রস্তাব তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরলো, ঠিক একই সময় আমরা দেখছি যে সাংবাদিকতা বিভাগের 3 জন শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী তাদের বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য যে দাবি নিয়ে সোচ্চার হয়েছে, তাদেরকে সেখানে লাঞ্ছিত করা হলো, তাদের উপর বর্বরচিত হামলা করা হলো এবং তাদেরকে হসপিটালাইজ করা হলো। তো আমরা যে কথা বলতে চাই যে বাংলাদেশে যে ইনক্লুসিভ সোসাইটি বা ইনক্লুসিভ সমাজ আমরা করতে চাই, সেই ইনক্লুসিভ সমাজ গড়ার জন্য আমরা বর্তমান সরকার, যে সরকারকে আমরা আমাদের আন্দোলনের ফসল, সেই সরকার এই ব্যাপারে সজাগ হবে এবং বাংলাদেশকে কোনোভাবেই একটা মেজরিটিয়ান কান্ট্রি, যেটাকে বলছি আমরা সংখ্যাগরিষ্ঠের রাষ্ট্র, যেটাকে বাঙালি পুরুষ মুসলমান রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া আমরা দেখছি, যে সেখান থেকে আদিবাসী থাকবে না, নারী থাকবে না, সংখ্যালঘু থাকবে না, এমন একটি রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যখন এই হামলা হয়েছে তখন পুলিশ প্রশাসন ওখানে ছিল, তারা কেন এই জিনিসটা আটকাতে পারেনি বা তারা যেন বারবার ব্যর্থ হচ্ছে। বারবার কয়েকজন মানুষ মিলে একটা মত ক্রিয়েট করে যে কোনো একটা জায়গায় যাওয়া হচ্ছে, যাওয়ার পরে তারপরে তারা হচ্ছে হামলা, মানে যে কোনো একটা দাবি বাস্তবায়ন করে নিয়ে চলে আসছে। তো আমরা কি মততন্ত্রতেই থাকবো, নাকি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বা বাকিরা এমন পদক্ষেপ নেবে যেটার মাধ্যমে এই মতকে মোবিলাইজ করার আচরণ নেয় এবং এই ধরনের হামলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ তারা নেয়? জুলাই বিপ্লবের পরে কেন আজকের মিছিলে হামলা হবে, কেন আমার নারী বোনকে নির্যাতিত হতে হবে, কেন তাকে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হবে? মত প্রকাশের স্বাধীনতা তাহলে কোথায়? আমরা চাই সবাই সবার মত প্রকাশ করবে এবং সেই মতের প্রতি সম্মান প্রদর্শন করবে, কিন্তু কাউকে আঘাত করে স্ট্যাম্পের জায়গায় পতাকা লাগিয়ে সেইভাবে আঘাত করে কাউকে কোনো দমিয়ে রাখা, মতবাদকে দমিয়ে রাখা যাবে না। এইরকম একটি স্বৈরাচার সরকার পতনের পর সে যখন আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা, সেই যখন এই বাংলায়, নতুন বাংলায় যখন আবার হামলা শিকার হচ্ছে একইভাবে, এবং তার ভাইয়ের পরে এখন তার উপর হামলা শিকার হয়েছে সে, তার পরিবারের অবস্থা একদম ভাবুন। তাহলে কেন আমরা এই পরিবর্তনটি এনেছি যে আমার বিভাগের ছোট বোন, তার উপরে এরকম ন্যাক্কারজনকভাবে হামলা হয়?